শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমরাও ভালো আছি। চারিদিক দিয়ে আপনার ওই ট্রাক্টরের শব্দ আর কি। ওই যে দেখেন, মানে বাড়ির সামনে যত জমি জমা আছে মোটামুটি সব ওই যে আল বাওয়া শেষ আর কি, জল টল ধরিয়ালছে। এখন তো পুরা দমে আপনার গৃহস্থির সময়, এখন আপনার সবাই রুয়া টুয়া দিয়ে আলবো আর কি আস্তে আস্তে। সকালবেলার থেকে চারিদিক দেওয়ার থেকে আপনারা হয়তো শুনতে পাইতেছেন, মানে খালি ট্রাক্টরের শব্দ আর কি, এছাড়া আর কিছুই না। ওই যে আমাদের বাড়ির সামনেও একটা ট্রাক্টর আছে, এটা আপনার অনেক জায়গায় পাওয়ার টিলার বলে, আমরা ট্রাক্টর বলি আর কি। তো যাই হোক, আবার আপনার এই ক্ষেতগুলো বাকি রয়েছে আর কি। ওই যে মাঝখানে যে একটা ক্ষেত দেখতেছেন, এই ক্ষেতটা বাকি রয়েছে, এইটা আর এইটা, এই দুইটা ক্ষেত কালকে আপনার আল বাওয়া শেষ করছে আর কি। এইগুলা জমি অবশ্য করে না, কারণ এই জমিগুলোর মধ্যে খুব একটা বেশি ধান হয় না, গাছের তলে তো এই জমিগুলো ফরাইতে হয় বেশিরভাগ, সারা বছর বেলায় ফরাতে হয় আর কি। তবে এন ধরেন 1-2 দিন ওডি বৃষ্টি হইলে এন জল জমে জায়গাটা একটু নিচু তো, এই কারণে আর কি। হালকা হালকা সূর্য হগলে ছবি দিতেছে, আর কুয়াশা তো আছেই। ভাই চলে যাইতেছে ফারাত, একটু সকাল টানে যাওয়ার লাগে, অনেকটা দূরা তো অটো দিয়ে জায়গা আগে হাইটটা যাইতো আর কি, এখন আপনার অটো দিয়ে চলে যায়। তো অটো দিয়ে যায় পরে আবার যে গ্রামে নামবো এই গ্রামে নামে আর কি, নামিয়া পরে আবার অটো দিয়ে আসা পরে। মানে আগে একটা সময় আছেন বাড়ির থেকে এখান থেকে হাইটটা যাওয়া লাগতো, আবার হাইটটা আসা লাগলো আর কি। এখন আর অতটা কষ্ট করার লাগে না, অটো আছে যেহেতু। সকালবেলা আমার আগে সীমা ঘুম থেকে উঠছে আর কি। তো উইটা তারপরে আপনার রান্না করলে টেফা থেকে শুরু করে আপনার বাইরের যত কাজকর্ম আছে সব শেষ করে এখন প্রায় 7টা বাজছে না, কিছু কম আছে আর কি সময়। তো একেবারে স্নান টান করে তার প্রত্যেক দিনেই আপনার 7টার ভিতরেই আপনার পূজা টুজা দেওয়া হয় আর কি। তোমার তো এখন শৈল চলে না, ওখানে তো তোমার নারী ডলার, এটা তো আগের দিন নাই তোমার। কোথায় কেড়ে গেছো গিয়া শৈল লেহেঙ্গা করছো? তুমি যেটা ভারতা না করবে যে আমি অসুখ মানুষ, আমার তো এমনি শৈল চলে না, তো হুদাই তুমি এটার মধ্যে যাও কেড়ে? তুমি তো নিজে জানোই শান্তি নাই, কালকে না হওয়ার সত্ত্বে হুদাই আবার আজকে গেলা কেড়ে। এনে তো একটা গাছও বড় হয়ে গেছে গাতে, ওই যে মাঝখানে, ওই যে ওই যে দেখো 3টা। হ্যাঁ, ওই যে এন থেকে নাও, এন থেকে বটি দেখে নাও। হ্যাঁ, তুমি এই যে সীমা ফিসের থেকে নাও, সামনে যেটি দেখা যায় এটি নেও না, যেটি আউলেট পরে আছে এটি নেও, যেটি দেখা যায় না। হ্যাঁ, গোবিন্দর চরণ করে করে দাও, বইরিয়া দাও ফুল, ওইব না না কইতাছি।
সকালবেলা আমি কাজটা সেরে পূজা টুজা দিয়ে মাত্র এসি মার বিছনাটা গুছাইতে, কারণ আমি পূজা টুজা দিয়ে হারলে আর কি পরে আর কি মা ঘুম থেকে উঠে পরে আড়াচলা করে। আর আমি তো স্নানের আগে তো বিছনাটা আগে খাই না, তাই গুছাইতে পারি না। তাই স্নানটা মা তো শুয়াতে হয়। হ্যাঁ, আমি তো শুয়াটা দিয়ে মা একটু দেরি করে উঠে আর কি। মা দেরি করে উঠার কারণ মার তো কোনো কাজ কাম নাই, তো সীমাও বলে যে আপনার হুদাই ঠান্ডার মধ্যে অত করে লাভ নাই, আপনার একটু দেরি করেই উঠুন, সমস্যা নাই। আনলাটা না তো না যে বেশি বইছে, নাহলে তো আনলামদের ঠেঙে তুইছে মানে আমার দিন তেল ফের উপরে দিই আর না আল্লাহ খালি আনতাম আনতাম করে মনে থাকে না, মনে থাকে না বলতে এই ভাবি আনবাম, এরপরে কই যে যা আর একবার আনবাম না, এই হালসেমি করতে করতেই জায়গা। আমাদের গাছে আপনার এই প্রথম বেগুন হয়েছে আর কি, মোটামুটি বেগুনটা বড় হয়েছে, আর অবশ্য কোনো বেগুন হয়েছে না, এই একটা বেগুনই হয়েছে এতগুলা গাছের মধ্যে। ফুল ফুটছে কিন্তু আপনার এখনো বেগুনের কড়া টড়া ধরছে না আর কি। তো দেখা যাক আস্তে আস্তে নিয়ে হয়, যে এই অবস্থায় আছে আর কি। হইলে আপনার 2-4টা গাছের বেগুন খাই এই ফুরানি যেত না, আর না হইলে আপনার 30টা গাছ থাকলেও কিছু হয় না। প্রায় গাছেই আপনার হলুদ হয়ে যেতেছে। আসলে এই বছর আমি মরিচের মধ্যে মার খেয়ে গেলাম। তবে লাউ ওক বা না ওক, লাউ ডুগা টাকা কুচি কুচি ডুগা টাকা খাওয়া যাইতেছে, খুব ভালো লাগে। ডাটাও নিজেও খাইতেছি, প্রতিবেশীরও দেওয়ার চেষ্টা করতেছি।
এই জায়গাটার মধ্যে মানে এইভাবে ফালায় না রাখিয়া মূলাগুলা তুললিয়া তারপরে এটার মধ্যে আপনার পাট শাকের বীজ আছে, এই পাট শাক দিয়ে দিয়াম আর কি আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার করিয়া পরে দিয়ে দিয়াম, কারণ জায়গাটা তো খালি রেখে লাভ নেই। শরীরটা কেমন লাগে মা? ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না? শান্তি লাগে না? থাকলে না তিন আর দুই, এবার তো আছে 3 আর 2 তো বসে 3 আর 3 3 3 আর 3 যোগ 3 না, আর 3টা টান দাও। এটি যে বের করছে এটি বের করো। হ্যাঁ, এই 3টা টান দাও। গণ মনে মনে গণ 1 2 3। আর গণ কত হয়েছে? গণ কত হয়েছে? 1 2 3 4 5 6। এটা 3 আর 3 4 লস। আর এনো 3টা 3 আর 5 না, আগে 3টা টান দাও, পরে নিচে 5টা টান দিবা, বললে হ। আচ্ছা 1 2 3, আর নিচে 5টা টান দাও। 1 2 3 4 5। এলা যোগ করো। কাইন্দ না মা, মানে আমি ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম, মানে কি করবা, মানে ডাক্তারে না হচ্ছে যে বেদনার পরি খাওয়াই না যে আমি তাও লই এমনি যাওয়া আজকে। তুমি কাইন্দ না, কাইন্দ না মা, কাইন্দ না দুটো দেন না, তুমি হিঙ্গের মা। তুমি ক্যালসিয়াম ডি খাইতেছ না বিটিএম কুন্ডি মা? ওই সাদা বড়িটি যে কইছিলাম যে তুমি ডেলি ওই দুপুরবেলা খাইবা একটা, এই যে কত দি না না একটা পাতা যে তোমার আইনা দিছিলাম বাহিদি, তো আমি তোমার খাওয়াই, কিন্তু দুপুরেবেলা তুমি যে বেলা খাও এই টাইমে তো আমি বাজারে যাই গা 3টার দিক দিয়ে। কোন বড়ি দে তুই আমার বড়ি দি দেখাই এমনি মানে ওই যে সাদা রঙের এক পাতা বড়ি সেদিন রাত্রে আইনা দিছিলাম না, যে মা তোমার শরীরে যেই তো বিষ বেদনা করে এডি তো খাই খাইতেছো এডি? এডি খাই যে ইয়ো মুডা বড়ি হা হা হা, এই বড়িটি খাইলি দেখবা যে মনে করো যে বিষ বেদনাটা কমে যাবে। কারণ মায়ের এ বিষ বেদনার বড়ি তো আমি আইনা দিতেই পারি, মানে তোমার যে হার্টের সমস্যা প্রেশার ডাক্তারে তো না হচ্ছে টোটালি বেদনার বড়ি না খাওয়া। আচ্ছা আমি এর বড় আইনা দিই, তুমি খাইন্দ না। আমি কি করব উড়ে গেলে গেলে না না মরতা গেলে দূর বেটি, আমি কি করব শুলো বেদনা এটা কই না মা, ভগবান যার আয়ু যতদিন রাখছে ততদিনই একটা মানুষ বাঁচবো। তুমি চিন্তা করিও না মা, মন ঘাবড়ায় না, মনটার মধ্যে শক্তি রাখো। দুটো দে না লড়াইতে দি না মা শুনো শুনো মা, সকালে দুপুরও বিকালে 8 বার আর 8টিতে এরম এরম করবা, এই যে এরম করবা, হ্যাঁ এরম করবা, এরম করবা, এই যে 8টিতে আটটি করি মানে যারা দিবা 8টিরে যারা দিবা, শরীরটারে যারা দিবা। আর মনটার মধ্যে বেটি অত তুমি দুর্বল করো না মনটারে, আমরা আছি না বেকল বেটি। মাগো বেদনার অত বড়ি আইন না খাওয়াই তারি তোমারে, তো বেদনার বড়ি 2টা আনতারলাম, মানে ডাক্তারে না হচ্ছে যে সব কিছু তো আর মনে। কিন্তু নবরত্ন রে আচ্ছা নবরত্ন দার সাথে তোমারে কথা কয় এমনে যাও, আমি সীমা তোমার সাথে কথা কইব। তুমি ডাক্তার বাইরে বলি দিন দে পা ফুলা দাও, আমি তো পা ফুলতে আসতে না তুমি। না তো ফাউ ফুলে একটা বড়ি খাই কিন্তু আমি গাইছি আর দুইটা তো রইছি আচ্ছা আচ্ছা, এই নবরত্ন দার সাথে তুমি সীমা তোমারে কথা কইব, তুমি চিন্তা করো না। এই সীমা, এই নবরত্ন দার সাথে কথা কইব। আমি একটু কইতাম বাবা, আমি মরে গেলে গেছে আমার ছিল বিষ বেদনা তু বেকল বেটি, এটা কইও না, এটা কইও না। আসলে আরে গুরুয়া করতো না, ডাক্তারি না মাথা দিব হইলে না, অক্সারি মাথা আনিয়া তুলি না পাতা আনবো সীমা। একটা বস্তা ছিঁড়ে রোদটা উঠলে আসে দুপুরে এই দিব না না ওখানে দিয়ে গেলে রে না হিতরে পাতা আর আইছে লেগে আনতে না দুপুরে কাম দিয়ে সরাই বড় সাইডটা ফিরিয়ে দিলে ফিরাই না তুলে জাল ধরে দিলে হ্যাঁ এটি হলো নালে পাতারি ফুরাইতো না তো, পাতারি শুকনা মশমশা রাত্রে খালি রাইন্দার বা খালি হ্যাঁ পাতাড়ি দিয়ে। পাতারি দিয়েই করে
সিস্টেমে দেখি তো হচ্ছে চেয়ারটা দিত এনে বইবা চেয়ারটা দিতাম হ্যাঁ আচ্ছা নবরত্নতার সাথে কথা কইবো তুমি কাইন্দ না সীমা তুমি কল দাওছে ওখানে কথা কওয়া হচ্ছে কথা কও এখন আমি কিতা করতাম আমার শরীরে না শরীরে বিষ বেদনা বড় আমি লড়াইতারি না আমি মনটা করে সপ্তাহ কাটতে বলে দিতাম বেদনা টেলা থাকতারি না আমি তুমি একটু ডাক্তারের সাথে আলাপ করবা বলে মতো আমার কথা বইও আমি কি করবো বাবা আমার শরীরের বেদনা লাগতারি না আচ্ছা আচ্ছা সমস্যা নাই বাবা বাবা তোরে অনুরোধ করি বাবা তুমি এইবার কই না মা আমার আমার শরীরটা করছে শরীরে বেদনা লাগতারি না আচ্ছা কথা বলবেন আজকে সমস্যা নাই ল্যান্ডার বল না আচ্ছা বাবা বাবা আচ্ছা ভালো লাগলো বেদনা করে দে তুই দে খাওয়া ফুলার ওষুধ দে মা দে দিছি এটা খাই কিন্তু খাওয়া ফুলা কমে গেছে খাওয়াগুলা কম অনেকটা খাওয়া ফুলা নাই খালি পর কথা খালি যাবে খালি আচ্ছা কোরাল ক্যালডি এক্সরে তো খাইতেই আসো এই যে এটা তোমার মনে করো যে ক্যালসিয়াম আর কি হাই পাওয়ারি ক্যালসিয়াম বুঝছো হ্যাঁ আর 3টা রয়েছে 3 দিন খাইলে পরে আবার এনে দিয়াম আর আজকে তোমার একবারে মনে করো যে ওষুধ তো কালকের আগের দিন আনছি এটি শেষ করলে পরে আবার এটি মনে করো যে আবার তোমার লাগে 1-2 মাসের ওষুধ লই যাম 1-1.5 মাসের ওষুধ হয়েছে ডিসিম তুমি খালি দুপুরেরটা মনে করে খাইবা সকালেরটা দুপুরের সকালেরটা রাত্রেটা তো সীমা তোমার দিই দুপুরেরটা খালি মনে করে খাইলে হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার মানে অত দিন ধরে খাইতেছ তো তোমার দেখলেই মানে বুঝা লাগছে কোনটা হ্যাঁ দুপুরেরটি তো 20টা আনছিলাম আসলে টোটাল আপনার প্রায় সব মিলে 10-12 জাতের ওষুধ তো খুব দামি দামি ওষুধ আমি 20 বেদনার বড়ি আনি খাওয়াই না আজকে প্রায় 15 দিন ধরেই আমারে কইতেছে 20 বেদনার বড়ি খাওয়াইতাম কিন্তু ডাক্তারে না করছে আর কি বেতার বড়ি দিলেই আজকে দিলেই মনে করেন যে কালকেও কবো বেদনার বড়ি আন মানে যে বেদনার বড়ি দিতাছি না এই না দেওয়াতে মনে করেন আমি কইছি যে তুমি প্লেন প্যারাসিটামল নাপা ট্যাবলেট আছে এটা তুমি একটা করে মাঝে মাঝে যাবেলা বেশি খারাপ লাগে এবেলা একটা করে খাইবা বেতার ট্যাবলেট বেশি খাইলে তো সমস্যা হয় ডাক্তারও না করছে মানে আমি এই কারণে দিতেছি না হাই পাওয়ারি ক্যালসিয়ামে অন্য দিছি এখন মনে করুন যে এই মানে ব্যথা করে তো শরীর এই কারণে খালি মানতাছে না আর কি আমি কইছি সকালে একটু আড়াচড়ি ব্যায়াম ট্যায়াম এটা করলেই দেখবো যে আস্তে আস্তে মা তো আপনার মানে কোনো কাজকর্ম মানে শরীরটা যদি একটু নাড়াচাড়ার ভিতরে থাকে কিন্তু শরীরটা ভালো থাকে আর কি আসলে মা অনেক ফুলাফন্তের মতো হয়েছে আমার সম্বন্ধীর সাথে কথা কনের লাগিয়া একেবারে পাগল হয়েছে কালকে সারা দিন কইছে কথা কইতে আর কি ওহন মনে করুন যে সকালবেলা অনেক কইতেছে না কথা ওহনই কইয়াম যাই কথা কোয়াইছি হেলা কইছে যে ডাক্তারের সাথে পরামর্শ করব কইরা পরে আমারে জানাইবো আর কি জানাইলে আমি ওষুধটা আমি প্রেসক্রিপশনটা আবার ফাটাইছি আর কি মাইমিসিং অর্থাৎ জেনে ডাক্তার দেখায় যে চেম্বারে এই চেম্বারেই মানে 7ই হইল ডাক্তার আর কি তাই আমার সম্বন্ধে আপনার প্রেসক্রিপশনটা দেখাইব ডাক্তার সাহেবরে দেখাইলে উনি মানে একটা কিছু তো বলবো যে ব্যথার লাগে ওষুধ আর একবার কোনটা দেয় না দেয় সম্বন্ধে যেটা কইব এটাই দিয়ে দিই আমার কি আইনে তো এই অবস্থা আর একবার মারে লইয়া দেখি ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়ে যেতেছে আবার যাওয়ান লাগবো আর কি দেখি অনজাইলে হয়তো আগের ওষুধ যা আছে সব বদলেও দিতে আরে দেখি আস্তে ধীরে করে একটা সময় করে আসলে ডাক্তারের কাছে গেলে তো আর মনে করেন যে কইলেই যাওয়া যায় না একটা প্রিপারেশন তো আছে প্রিপারেশন লইয়া যাওয়ান লাগে
যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করেন যে আমার লাগে আর আমার মাল লাগে। দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।